আমি কাজী খোকন, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, আমার বাড়ি দ্বিতীয় খণ্ড ইউনিয়ন কাজীকান্দি। দ্বিতীয় খণ্ড ইউনিয়নে একটা ডাকাইত প্লাস সন্ত্রাসী, সে আওয়ামী লীগের লোক, সে আওয়ামী লীগ করতো, সে এমন সন্ত্রাসী আওয়ামী লীগের আমলে করছে যা দ্বিতীয় খণ্ডের মানুষ অতিষ্ঠ। দ্বিতীয় খণ্ডে এমন কোনো ঘর নাই যে চুরি ডাকাতি না করছে। তারপরেও সে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর থেকেও সে চুরি ডাকাতি সন্ত্রাসী কোনোটাই সে বাকি রাখতেছে না। আমার ইউনিয়নের কত নং ওয়ার্ড? 3 নং ওয়ার্ডের, আমার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের একজন ভালো ভদ্রলোক, সে ব্যবসা করে খায়, তারও আজকে জোরপূর্বক এক জায়গায় ধরে এমনভাবে কোবাইছে, হ্যাঁ, তার 2টা হাত একটা পাও ভেঙে ফেলছে। কিন্তু আমরা এটার জন্য আমরা এই সরকারের কাছে এটার বিচার চাই, এবং আমরা এই সন্ত্রাসীকে কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে একে ধরে রিমান্ড দিতে হবে, আমরা এই সরকারের কাছে এটা আমরা চাই। নাম হচ্ছে গোলাম মাওলা মোরল, বিখ্যাত সন্ত্রাসী। ওর এরকম আরও 10টা মামলা আছে, মার্ডার মামলা আছে। হ্যাঁ, যদি প্রশাসন যদি এটা খোঁজ নেয় দেখতে পারবে গোলাম মাওলা মোরলের আরও 5-7টা মার্ডার মামলা আছে, ডাকাতির মামলা আছে, অনেকগুলো অস্ত্রের মামলা আছে। হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের হলো বিখ্যাত ডাকাতি এই গোলাম মাওলা মোরল। উনি আওয়ামী লীগের ওনার ডকুমেন্ট সহ প্রমাণ ছবি আছে, তো দিলামই। সেই ছবি সহ ওনাকে আপনারা কিভাবে বিচার করবেন, কিভাবে আইনের আওতায় আনা যায় সে ব্যবস্থা করতে হবে। আমার মতামত হয়েছে, যদি ও বিএমপি করে থাকে তাই আওয়ামী লীগের লিটন চৌধুরীর নাকি তো ছবি থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সেটা তারিখ সহ ওই ছবিটা আছে। লিটন চৌধুরীর ঘেটও সে সাজাইছিল, সে তো আওয়ামী লীগের কর্মী, আর আওয়ামী লীগ করে এদেশে এই পর্যন্ত সন্ত্রাসী করছে। এই ওর নামে 10-12টা ডাকাতির মামলা আছে, 4-5টা অস্ত্রের মামলা আছে, আর আজকেও সেই মার্ডার মামলাও আছে এই গোলাম মাওলা মোরলের। হ্যাঁ, এই সন্ত্রাসী দেখা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের ছত্র সহায় থাকছে, সন্ত্রাসী দেখে আর আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয় নাই। ও স্বতন্ত্র নির্বাচন করছে, কারণ এই ডাকাতি করে, এরকম সন্ত্রাসী করে, এই খুন করছে, আরও কয়েকটা খুনের মামলা আছে, সেটা তদন্ত করলে পুলিশ দেখতে পারবে যার বিরুদ্ধে কতগুলা মামলা আছে। এইগুলা কইরা এই সন্ত্রাসীর রাজত্ব এই দ্বিতীয় খণ্ড ইউনিয়নে কায়েম করছে। দেখা যায় যাকে আজকে কোবাইছে উনি বিএনপির লোক, আর হলো আওয়ামী লীগের লোক। ও আজকে সুযোগ পাইয়া এই লোকটারে পথে পাইয়া আরও 10-15 জন নিয়া, হ্যাঁ, তারা এই লোকটারে কোবাইছে এবং হাত ভাঙছে, পাও ভাঙছে। হ্যাঁ, এইগুলা কোবাইয়া প্রায় 2টা হাত একটা পাও ভেঙে লাইছে। আচ্ছা, আমি ওই আওয়ামী লীগের লোক আর কি, ঠিক আছে। আওয়ামী লীগের মধ্যে বেশি একটা পদ না, সাধারণ একটা সদস্য করে রাখছে। আর এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য ওর যে গত নির্বাচন করছে, এই নির্বাচন নমিনেশন দেয় নাকি না দেওয়ার পরে ওর জন্য স্বতন্ত্রভাবে জমি করছে। আর যার কাছে সব স্বতন্ত্র করে আওয়ামী লীগের লোক আটাত রেখে এই সন্ত্রাসী কার্যক্রম করছে, চালাইতেছে, পিছনে চালাইছে, এখনো চালাইতেছে। ওর বিরুদ্ধে কয়টা মামলা? ওর বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা আছে, মার্ডারের মামলা আছে, অস্ত্র মামলা আছে, এরপর চুরি ডাকাতির মামলা আছে। আইডিয়া যারা বলছে এটা ভুল বলছে। ও আমি কি লোক, আমাদের কোনো গ্রুপ নেই, আমরা সব গ্রুপে একই গ্রুপ, ঠিক আছে। ও বিএনপির সাথে ও দেখা করছে, এক নেতার সাথে, বিএনপির এক নেতার সাথে দেখা করছে। আমি নেতাকে প্রশ্ন করছিলাম যে একটা আওয়ামী লীগের সন্ত্রাসী, একটা ডাকাত আপনার সাথে দেখা করলো কেন? একটা লোক যদি আমার কাছে আসে তাহলে দেখা সে করতে পারে। হ্যাঁ, ও বলছিল যে ভাই আমি বিএনপিতে যোগদান করবো। সেই নেতা নুরুদ্দিন মোল্লা বলছে, না, আমি তোমাকে বিএনপিতে যোগদান করার মতো আমি কেউ না, তুমি আমার সাথে দেখা করছো, এই পর্যন্তই তুমি থাকো। হ্যাঁ, এই দেখা করিয়া আবারও সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য করতেছে, প্রস্তুতি নিতে আছে। সেটার প্রতিফলন আজকে ঘটেছে। আজ আমরা মানববন্ধন করব। আমরা এই যে কোবাইছে এইটার তীব্র নিন্দা জানাই। এই লোকরে আইনের আওতায় আইন না কিভাবে বিচার করবে, এটা প্রশাসনের কাছে আমরা বিচার চাই। হ্যাঁ, আমরা মানববন্ধন করব, আমরা সব কিছু করব। এই আওয়ামী লীগের সন্ত্রাসী এখনও যদি সন্ত্রাসী কার্যকলাপ করে, আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই। এটা প্রশাসন কিভাবে বিচার করবে, অতি জরুরি এটা বিচার করা উচিত, না হলে ও আরও ক্ষতি করবে এলাকার মধ্যে। কোবাইছে আমাদের দ্বিতীয় খণ্ড অনেক দিন যাবত অত্যাচার করতেছে দ্বিতীয় খণ্ডের মানুষদের উপরে, ঠিক আছে। আওয়ামী লীগের নেতা, উনি আওয়ামী লীগের একজন কর্মী। আজকে হইলো মনে করেন সে যাওয়া ধরছে তার বাড়ি ঘাটা দিয়া, তারা কোবাইছে। গোলাম মাওলা, জুলফিকার হলদার আর শাহজালাল হলদার, এই 3 জন।